নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে আমি তোমাদের ডিএস। 2025 সালের শেষে এসে অনেকগুলি চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে, যাদের মধ্যে রয়েছে ডব্লিউবিসিএস, সিটেট, আপার প্রাইমারি টেট। তাছাড়া সর্বভারতীয় পরীক্ষাগুলো তো আছেই। এই পরীক্ষাগুলোতে ইতিহাস একটা নির্ণায়ক ফ্যাক্টর। মূলত ডব্লিউবিসিএস পরীক্ষায় 200টি প্রশ্নের মধ্যে ইতিহাসের প্রশ্ন থাকবে 50টি। তাই ইতিহাসে ভালো স্কোর করতে পারলে প্রিলিমিনারি পাস করা কঠিন কিছু নয়। আমি তোমাদের ইতিহাস বিষয়ের বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি, যেখানে সুলতানি যুগ সম্পর্কে সমস্ত রকম প্রশ্ন তোমরা পাবে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে সুলতানি যুগ সম্পর্কে সমস্ত দুশ্চিন্তা তোমাদের কেটে যাবে। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করেছিল। কার নেতৃত্বে আরবরা সিন্ধু আক্রমণ করেছিল? মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা সিন্ধু আক্রমণ করেছিল। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু আক্রমণকালে সিন্ধুর রাজা কে ছিল? সিন্ধুর রাজা ছিল রাজা দাহির। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে? সুলতান মাহমুদ 17বার ভারত আক্রমণ করেছিল। সুলতান মাহমুদ প্রথম কবে ভারত আক্রমণ করেছিল? 1000 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ প্রথম ভারত আক্রমণ করেছিল। সোমনাথ মন্দির কে লুণ্ঠন করে? সুলতান মাহমুদ। তৃতীয় পৃথ্বীরাজ কোন বংশের শাসক ছিলেন? চৌহান বংশের। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে। তরাইনে দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে নিহত হয়? তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তরাইনের দ্বিতীয় যুদ্ধে নিহত হয়েছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘোরি জয়লাভ করেছিল। তারিক-ই সিন্ধ গ্রন্থটি কার রচনা? মীর মোহাম্মদ মাসুমের রচনা। তহকক-ই-হিন্দ গ্রন্থটি কার রচনা? তহকক-ই-হিন্দ গ্রন্থটি অল-বেরুনির রচনা। তারিক-ই-ফিরোজ শাহী কার রচনা? জিয়াউদ্দিন বারুনির রচনা তারিক-ই-ফিরোজ শাহী। মোহাম্মদ ঘোরির বিশ্বস্ত অনুচর কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক। দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন কবে দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠা করেছিল? 1206 খ্রিস্টাব্দে। আইবক কথার অর্থ কী? আইবক কথার অর্থ দাস। লাকবক্স উপাধি কে গ্রহণ করেছিল? লাকবক্স উপাধি কুতুবুদ্দিন আইবক গ্রহণ করেছিল। তাজ উল মাসির গ্রন্থটি কার রচনা? হাসান নিজামির রচনা। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কবে বাংলা আক্রমণ করেছিল? 1202 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করে। মামেলুক কথার অর্থ কী? স্বীয় অধিকারভুক্ত। ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গল নেতা ভারত সীমান্তে উপস্থিত হয়েছিল? চেঙ্গিস খাঁ। সুলতান-ই আজম উপাধি কে গ্রহণ করেছিল? ইলতুৎমিশ। দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ইলতুৎমিশকে। ইলতুৎমিশের আমলে রূপো ও তামার মুদ্রা কী নামে পরিচিত ছিল? টঙ্কা ও জিতল। কুতুবুদ্দিন আইবক কিভাবে মারা যান? চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে কুতুবুদ্দিন আইবক মারা গিয়েছিল। কুতুব মিনার কে নির্মাণ করে? কুতুবুদ্দিন আইবক সুফি সাধক বখতিয়ার কাকীর স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণ করেছিলেন। ইলতুৎমিশের পর কে দিল্লির সিংহাসনে বসেছিল? সুলতান রাজিয়া। গিয়াসুদ্দিন বলবনের প্রকৃত নাম কি? উলুগ খাঁ। বন্দেগানি চিহলগানি কে প্রবর্তন করেন? কে তা বন্ধ করে দেন? ইলতুৎমিশ বন্দেগানি চিহলগানি প্রবর্তন করেছিলেন, তা বন্ধ করে দিয়েছিলেন বলবন। সিজদা ও পাইবাস প্রথা কে প্রবর্তন করেন? বলবন। মেওয়াটি দস্যু কে দমন করেছিলেন? বলবন। দিল্লির সুলতানিতে দাস বংশের পরে কোন বংশ শাসন করেছিল? খলজি বংশ। খলজি বংশের শাসন কবে শুরু হয়? 1290 খ্রিস্টাব্দে। কে দিল্লিতে খলজি শাসন শুরু করেন? জালালউদ্দিন খলজি। সিকান্দার-ই সানি উপাধিটি কে গ্রহণ করেছিল? আলাউদ্দিন খলজি। সর্বপ্রথম দিল্লির কোন সুলতান দাক্ষিণাত্য জয় করেছিল? আলাউদ্দিন খলজি। মালিক কাফুর কে ছিল? আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। আলাউদ্দিন দক্ষিণাত্যের কোন রাজ্য প্রথম জয় করেছিল? দেবগিরি। আলাউদ্দিনের প্রকৃত নাম কী ছিল? আলী গুরুসাব। আলাউদ্দিন কবে প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? 1307 খ্রিস্টাব্দে আলাউদ্দিন প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন। তেলেঙ্গানা কোন রাজাকে আলাউদ্দিন খলজি পরাজিত করেছিল? প্রতাপ রুদ্রদেবকে পরাজিত করেছিল। রণথম্বরে কোন শাসক আলাউদ্দিনের কাছে পরাজিত হয়? হামির দেব। সিরি নামের শহরটি কে প্রতিষ্ঠা করেন? আলাউদ্দিন খলজি। আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন কে? আলাউদ্দিন খলজি। মালিক কাফুরের পূর্ব নাম কী ছিল? হাজার দিনারি। আলাউদ্দিন চিতোর আক্রমণ করেছিল কত সালে? 1303 খ্রিস্টাব্দে। দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। দাগ হলো ঘোড়া চিহ্নিতকরণকে বোঝায়, আর হুলিয়া সেনাবাহিনীর বিবরণ লিখে রাখাকে বোঝায়। আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণের জন্য কোন দুটি নতুন পদ সৃষ্টি করেছিলেন? সাহনা ই মান্ডি, দেওয়ানি রিয়াসত।
আলাউদ্দিন খলজি বাজার দর প্রথা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, কারণ তাকে বিরাট পরিমাণ সৈন্যবাহিনীর ব্যয়ভার বহন করতে হতো। পদ্মাবত কে রচনা করেছিলেন? মালিক মোহাম্মদ জয়সি। এই পদ্মাবতকে নিয়ে একটি সিনেমা বলিউডে হয়েছে। আলাউদ্দিনের গুপ্ত পরিষদের নাম কি? মজলিস ই খাস। ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু কার রাজসভায় ছিলেন? আলাউদ্দিন খলজি। আমির খসরু অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন। তাদের মধ্যে খাজাইন উল ফুতুহ, আসিকা মিফতা উল ফুতুহ, তুঘলকনামা, তারিখি আলাই, কিরানুস সাতিন, সিকতা উল ফুতুহ প্রভৃতি। ভারতের সাদি কাকে বলা হতো? আমির হাসানকে। শেষ খলজি শাসক কে ছিলেন? নাসির উদ্দিন খলজি। খলজি বংশের পর কোন বংশ দিল্লিতে সুলতানি শাসন করেছিল? তুঘলক বংশ। গাজী মালিক কে ছিলেন? 1320 খ্রিস্টাব্দে গাজী মালিক দিল্লির সুলতান খসরু শাহকে পরাস্ত করে গিয়াসুদ্দিন তুঘলক নাম নিয়ে দিল্লিতে তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন। তুঘলকাবাদ নগরটি কে প্রতিষ্ঠা করেন? গিয়াসুদ্দিন তুঘলক। গিয়াসুদ্দিন তুঘলকের পর কে দিল্লির সিংহাসনে বসেন? জুনা খাঁ। মোহাম্মদ বিন তুঘলক নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসেছিলেন। মোহাম্মদ বিন তুঘলকের গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি ছিল? তিনি রাজধানী স্থানান্তরণ করেছিলেন। দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী নিয়ে গিয়েছিলেন। দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। দোয়াব অঞ্চল অর্থাৎ গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে তিনি রাজস্ব বৃদ্ধি করেছিলেন। প্রতীকী মুদ্রা প্রচলন ইত্যাদি। মুহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে তার রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন এবং দেবগিরির নাম পরিবর্তন করে রাখেন দৌলতাবাদ। মোহাম্মদ বিন তুঘলক দেবগিরির নাম পরিবর্তন করে কী রেখেছিলেন? দৌলতাবাদ। কোন বিদেশি পর্যটক মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে এসেছিলেন? তার নাম হচ্ছে ইবন বতুতা। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুঘলককে। মোহাম্মদ বিন তুঘলকের পর দিল্লির সিংহাসনে কে বসেছিলেন? ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলক কয় ধরনের কর চালু করেছিলেন? 4 ধরনের। তিনি 24 ধরনের কর বাতিল করে মাত্র 4 ধরনের কর চালু করেছিলেন। তাদের মধ্যে হলো খারাজ, খামস, জাকাত, জিজিয়া। জিজিয়া হিন্দুদের কাছ থেকে নেওয়া হতো, জাকাত মুসলিমদের কাছ থেকে নেওয়া হতো। ফিরোজ শাহ তুঘলক কৃতদাসদের দেখাশোনার জন্য তৈরি করেছিলেন দেওয়ানি বন্দিগান নামে এক দপ্তর। ফিরোজ শাহ তুঘলকের দাস ছিল 1,80,000। কোন সুলতান নিজেকে খলিফার ভৃত্য বলে ঘোষণা করেন? ফিরোজ শাহ তুঘলক। ফিরোজাবাদ শহরটি কে নির্মাণ করেছিলেন? ফিরোজ শাহ তুঘলক। দারুল সাফা নির্মাণ করেন কে? ফিরোজ শাহ তুঘলক। পুরীর জগন্নাথ মন্দির কে ধ্বংস করেছিলেন? ফিরোজ শাহ তুঘলক। দেওয়ানি খয়রাত ফিরোজ শাহ তুঘলক কেন প্রতিষ্ঠা করেছিলেন? অনাথ দুস্থ দরিদ্র মুসলিমদের সাহায্য করার জন্য। ফিরোজ শাহ তুঘলক কোন কোন শহর প্রতিষ্ঠা করেন? ফিরোজাবাদ, হিসার, জৌনপুর, ফিরোজপুর ইত্যাদি। দালাই ফিরোজ শাহী কি? নাগরকোট দুর্গের জ্বালামুখী মন্দির থেকে প্রাপ্ত সংস্কৃত ভাষায় লেখা 300টি পুঁথি ফিরোজ শাহ তুঘলকের নির্দেশে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়। এটি দলাই ই ফিরোজ শাহী নামে পরিচিত। ফিরোজ শাহ তুঘলককে কে সুলতানি যুগের আকবর বলেছেন? হেনরি এলিয়ট ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলেছেন। তৈমুল্লং কবে ভারত আক্রমণ করেছিল? 1398 খ্রিস্টাব্দে তৈমুল্লং ভারত আক্রমণ করেছিল। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? বহলুল লোদি। লোদি বংশ কবে প্রতিষ্ঠিত হয়? 1451 খ্রিস্টাব্দে লোদি বংশ প্রতিষ্ঠিত হয়েছিল। ডব্লিউবিসিএস পরীক্ষার পুরনো প্রশ্নগুলি ঘেঁটে দেখলাম বিজয়নগর সাম্রাজ্য থেকে অনেক ধরনের প্রশ্ন এসছে, তাই বিজয়নগর থেকে স্পেশাল কিছু প্রশ্ন এখানে আলোচনা করা হলো। এ ফরগটন এম্পায়ার গ্রন্থটি কার লেখা? রবার্ট সিউয়েলের লেখা। বিজয়নগর রাজ্যটি কে কোথায় প্রতিষ্ঠা করেন? সঙ্গম নামে এক ব্যক্তির 2 পুত্র হরিহর ও বুক্ক তাদের পণ্ডিত মাধব বিদ্যারত্ন তার ভাই সায়নাচার্যের অনুপ্রেরণায় 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন। বিজয়নগরে কটি ও কী কী রাজবংশ রাজত্ব করেছিল? সঙ্গম বংশ, শালুব বংশ, তুলুব বংশ আর বিডু বংশ। বিজয়নগরের সঙ্গে দক্ষিণে কোন শক্তির বিরোধিতা ক্রমাগত লেগেই থাকত? সেটা হলো বাহমনি। বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। বিজয়নগরে কোন রাজার রাজসভায় অষ্টদিগ্গজ নামে বিশিষ্ট ব্যক্তিরা নগর অলঙ্কৃত করতেন? সেটা হলো কৃষ্ণদেব রায়। অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হতো? বিখ্যাত তেলেগু কবি পেড্ডানকে। তিনি কৃষ্ণদেব রায়ের রাজসভার সভাকবি ছিলেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ হল মনুচরিত্রম।
কৃষ্ণদেব রায়ের লেখা একটি বিখ্যাত গ্রন্থের নাম কি? আমুক্ত মাল্যদা। এটি তেলেগু ভাষায় লিখিত। তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি বিজয়নগর রাজ্যের সঙ্গে বিজাপুর রাজ্যের আহমদনগর, গোলকুন্ডা, বিদার এই চার বাহিনীর সম্মিলিত শক্তির বিরুদ্ধে হয়েছিল। বিজয়নগর রাজ্যে কোন বিদেশি পর্যটক এসেছিলেন? পর্তুগিজ পর্যটক নুনিজ, এডওয়ার্ড বারবোসা, আব্দুর রাজ্জাক, ইতালীয় পর্যটক নিকোলো কন্টি, রুশ পর্যটক নিকিতিন প্রমুখ বিজয়নগর রাজ্যে এসেছিলেন। বাহমনি রাজ্য কে কোথায় প্রতিষ্ঠা করেন? হাসান গং নামে এক জনৈক অভিজাত মুসলমান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে 1347 খ্রিস্টাব্দে দৌলতাবাদে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। এর রাজধানী ছিল গুলবর্গাতে। মাহমুদ গাওয়ান কে ছিলেন? বাহমনি রাজ্যের শাসক তৃতীয় মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী ছিলেন মাহমুদ গাওয়ান। বাহমনি কটি আঞ্চলিক রাজ্যে বিভক্ত হয়ে যায়? 5টি: বিজাপুর, গোলকোন্ডা, আহমেদনগর, বেরার ও বিদর। কে কবে বাংলাদেশে ইলিয়াস শাহী বংশের সূচনা করে? হাজী ইলিয়াস শাহ লক্ষণাবতী শাসক আলী শাহকে হত্যা করে 1342 খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করে। ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সিকান্দার শাহ। আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? পান্ডুয়ায় বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ। কে কবে গুণরাজ খান উপাধি কার ছিল? ইলিয়াস শাহী বংশের শাসক বারবাক শাহ কবি মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। মালাধর বসু কোন গ্রন্থ রচনা করেছিলেন? মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেছিলেন। পণ্ডিত সার্বভৌম কাকে বলা হতো? বৃহস্পতি মিশ্রকে পণ্ডিত সার্বভৌম বলা হতো। ইলিয়াস শাহী বংশের আমলে কয়েকটি বিখ্যাত স্থাপত্যকীর্তির নাম লেখো। সিকান্দার শাহের আমলে আদিনা মসজিদ, আজম শাহের সময় নির্মিত সিকান্দার শাহের সমাধি, বারবাক শাহের আমলে গৌড়ের বিখ্যাত দাখিল দরওয়াজা, ইউসুফ শাহের আমলে কাউড়ে তাঁতিপাড়া মসজিদ ও লোটন মসজিদ। এগুলো ইলিয়াস শাহী বংশের আমলে নির্মিত বিখ্যাত স্থাপত্য। বাংলাদেশে হোসেন শাহী বংশের সূচনা কে করেছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ 1494 খ্রিস্টাব্দে নিষ্ঠুর অত্যাচারী হাবশি শাসককে পরাস্ত করে বাংলায় হোসেন শাহী বংশ প্রতিষ্ঠা করেন। হোসেন শাহী বংশের আমলে বিখ্যাত কয়েকজন কবি সাহিত্যিকের নাম লেখো। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, শ্রীকর নন্দী, শ্রীধর কবিরাজ, গোবিন্দ পরমেশ্বর প্রমুখ। রূপ গোস্বামীর লেখা দুটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। বিদগ্ধ মাধব ও ললিত মাধব। চৈতন্য চরিতামৃত কে লিখেছিলেন? কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য ভাগবত কে রচনা করেছিলেন? বৃন্দাবন দাস। পরাগলি মহাভারত কে রচনা করেছিলেন? গোবিন্দ পরমেশ্বর। দেওয়ানি আর সুলতানি যুগে কোন বিভাগ দেখাশোনা করত? সামরিক বিভাগ। দেওয়ানি রিসালাত কোন বিভাগ দেখাশোনা করত? সুলতানি প্রশাসনে ধর্মীয় দান, পররাষ্ট্র বিভাগ দেখাশোনা করত। এই বিভাগের প্রধান ছিল সদর উস সুদূর। দেওয়ানি ইনসার কাজ কি ছিল? সুলতানি আমলে রাজকীয় চিঠিপত্র আদান প্রদান করা ছিল এই দপ্তরের কাজ। এই দপ্তরের প্রধান ছিল দবির ই খাস। বারিদ ই মামালিক কি? সুলতানি প্রশাসনে গুপ্তচর বিভাগ বারিদ ই মামালিক নামে পরিচিত ছিল। ইকতা প্রথা বলতে কি বোঝায়? ইকতা হচ্ছে আরবি শব্দ যার অর্থ হলো একটি অংশ। সুলতানিরা সামরিক বিভাগের উচ্চপদস্থ কর্মচারীদের বড় বড় ভূখণ্ড দান করতেন। এই ভূখণ্ড থেকে রাজস্ব আদায়, সৈন্য প্রতিপালন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এইসব কর্মচারীদের উপর থাকত। ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। মুক্তি কাদের বলা হতো? ইকতা প্রাপককে মুক্তি বা ইকতাদার বলা হতো। দাগ ও হুলিয়া প্রথা কি? সুলতান আলাউদ্দিন খলজি সেনাবাহিনীর দুর্নীতি বন্ধ করার জন্য দাগ ও হুলিয়া প্রথার প্রচলন করেন। দাগ হলো অশ্ব চিহ্নিতকরণ আর হুলিয়া হলো প্রত্যেক সৈনিকের দৈহিক বৈশিষ্ট্যের বিবরণ লিপিবদ্ধ করা। সেনাবাহিনীতে দশমিক প্রথার প্রবর্তন কে করেছিলেন? মোহাম্মদ বিন তুঘলক সেনাবাহিনীতে দশমিক প্রথা বা ডেসিমেল সিস্টেম প্রবর্তন করেছিলেন। বলহার কাদের বলা হতো? সুলতানি যুগে দরিদ্র কৃষকদের বলহার বলা হতো। উলাক কি? ঘোড়ার দ্বারা ডাকের ব্যবস্থাকে উলাক বলা হতো। দাওয়া কি? পায়ে হেঁটে বা দৌড়ে যে ডাকের ব্যবস্থা ছিল তা দাওয়া নামে পরিচিত। নায়নার কাদের বলা হতো? দক্ষিণ ভারতে শিব বা শৈব ধর্মের অনুরাগীদের বলা হতো নায়নার। আলবার কাদের বলা হতো? দক্ষিণ ভারতের বিষ্ণু ও বৈষ্ণব ধর্মের উপাসকদের আলবার বলা হতো। সুফি কাদের বলা হতো? একদল ধর্মপ্রাণ মুসলমান ইসলাম ধর্মের বাহ্যিক আচরণ, গোঁড়ামি, ভোগবিলাস পরিত্যাগ করে
প্রেম ও ভক্তির মাধ্যমে আল্লাহ বা ঈশ্বরকে উপলব্ধি করার সাধনায় ব্রত হন। অতীন্দ্রিয়বাদী এই সাধকেরা মোটা পশমের সুখ বা ঢিলে পোশাক পরতেন বলে তাদেরকে সুফি বলা হয়। চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? খাজা মঈনুদ্দিন চিশতি। চিরাগি দিল্লি কাকে বলা হতো? শেখ নাসিরুদ্দিন চিরাগকে চিরাগি দিল্লি বলা হতো। সুরাবর্দী সম্প্রদায়ের নেতা কে কে ছিলেন? সিহাবুদ্দিন সুরাবর্দী, হামিদুদ্দিন নাগরী প্রমুখ। ভারতে কোন সম্প্রদায়ের সুফি সাধকরা এসেছিলেন? ফেরদৌসি, নকশবন্দি, কাদেরি, সাত্তারি, কালান্দার প্রমুখ সুফি সাধকেরা ভারতে এসেছিলেন। দিল্লি কোন সুলতান গুলরুখ বা লাল ফুল ছদ্মনামে কবিতা লিখতেন? সিকান্দার সহ লোদি। সুলতানি যুগে চড়াই হল গবাদি পশুর ওপর নেওয়া কর। তারিক ই মোবারক শাহী গ্রন্থটির রচয়িতাকে? ইয়াহিয়া বিন সরহিন্দির লেখা। বিজয়নগর ও বাহুমনির মধ্যে যুদ্ধ লেগে থাকত, এর কারণ ছিল কৃষ্ণা ও তুঙ্গভদ্রার মধ্যবর্তী রায়চুর দোয়াবকে কেন্দ্র করে। কিলারায় পিথারও কে নির্মাণ করেছিলেন? পৃথ্বীরাজ চৌহান। খলজি বিপ্লব ঘটেছিল কত সালে? 1290 খ্রিস্টাব্দে। পৃথ্বীরাজ রাসো কার লেখা? চারণ কবি চাঁদ বরদয়ের লেখা পৃথ্বীরাজ রাসো। সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিল কত সালে? 1025 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিল। লাকবক্স কার উপাধি ছিল? কুতুবুদ্দিন আইবকের। আরবদের সিন্ধু জয়ের কাহিনী জানা যায় কোন গ্রন্থ থেকে? চাচনামা। রাষ্ট্রীয় উদ্যোগে সেচ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কোন সুলতান? সুলতান গিয়াসুদ্দিন তুঘলক। দিল্লি পূর্বে কি নামে পরিচিত ছিল? সেটা দিল্লিকা বা ধিল্লিকা। মাসাদ কি? সুলতানি যুগে জমি পরিমাপের পদ্ধতি ছিল মাসাদ। আগ্রা শহরটি কে নির্মাণ করেছিলেন? আগ্রা শহরটি সিকান্দার লোদি নির্মাণ করেছিলেন। জিলুল্লাহ কার উপাধি ছিল? জিলুল্লাহ উপাধি ছিল বলবানের। মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে কোন জৈন সন্ন্যাসীর যোগাযোগ ছিল? জৈন প্রভাসুরীর। সুলতানি যুগের আগত একজন চৈনিক পর্যটকের নাম লেখো। মা হুয়ান। বিঠল স্বামী মন্দির কে নির্মাণ করেছিলেন? কৃষ্ণদেব রায়। ফিরোজ শাহ তুগলকের লেখা গ্রন্থের নাম কি? ফুতুয়াত ই ফিরোজ শাহী। সুলতানি যুগের সামগ্রিক ইতিহাসের ওপর আজকের এই ভিডিওটি সম্পন্ন হলো। আশা করছি আপনারা খুব উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।